আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 24তম ক্লাস নিতে আসছি। 3 আলিফ মদ এবং 4 আলিফ মদ এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, যেগুলো কোরআন শরীফের ছোটোখাটো বিষয় হলেও অনেকে বলে থাকেন না। আমরা আজকে সেগুলো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আর 3 আলিফ মদ এবং 4 আলিফ মদের কীভাবে টানে সেটা ইনশাআল্লাহ আজকে দেখিয়ে দেওয়া হবে। প্রথমত 3 আলিফ মদ দুই প্রকার, একটা হলো মধ্যে আরজি, 2 নম্বর হলো মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি কাকে বলে আমরা দেখতে পারি, মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে, প্রথমে হয়েছে মদের হরফ, এরপর যদি বামের হরফে ওয়াকফ হয় তাহলে সেটা হলো মধ্যে আরজি। দেখেন আমরা এখানে একটা রজ, আমরা দেখি রহিম, রজিম, রজবর র, জিমজের ইয়াজম জি, এটা হচ্ছে মদের হরফ। এরপর মিমজের মি, এটা হচ্ছে মদের হরফের বামের হরফ। ঠিক আছে, ওয়াকফ হইলে কয় আলিফ টানবো? 3 আলিফ টানবো। রজিম, রহিম, আলামিন, নাস্তাইন, মুস্তাকিম, ওয়ান্নাস, কাফিরুন, তা'বুদুন, এগুলো সবগুলো কোরআন শরীফে আছে। ঠিক আছে, কোরআন শরীফের মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলেই 3 আলিফ টানতে হবে। আচ্ছা, মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল চিনার জন্য উপরে একটা চিকন চিহ্ন হয়। ঠিক আছে, উপরে একটা চিকন চিহ্ন থাকলেই মধ্যে মুনফাসিল, এখানে আর তাকানো কোনো কিছু নাই। তাহলে উপরে চিকন চিহ্ন থাকলেই মধ্যে মুনফাসিল। ঠিক আছে, যেমন কি লাম জবর বামে খেলে লা, উপরে কি চিকন চিহ্ন, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। লা, আলিফে জবর আইনে জজম আ, বা ফেসবু, দাল ফেসদু, আ বুদু, লা আ বুদু, ওয়ামা উনজিলা লা ইলাহা। এভাবে 3 আলিফ মদ পড়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা 3 আলিফ মদ 2 প্রকার পড়ে ফেলছি। এখন আমরা পড়ব 4 আলিফ মদ। আমরা জানি 4 আলিফ মদ হচ্ছে 5 প্রকার। মধ্যে লাজিম, কালমি, মুখাফফ, মধ্যে লাজিম, কালমি, মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুখাফফ, মধ্যে মুত্তাসিল। কিন্তু এতগুলো শিখার দরকার নাই, আমাদের দরকার হয়েছে উপর কি আছে, মোটা চিহ্ন আছে, কোনো দিকে তাকানোর দরকার নাই। উপরে মোটা চিহ্ন 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। উপরে যদি শব্দের উপরে যদি মোটা চিহ্ন থাকে তাহলে 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। যেমন নুন, কফ, ইয়াসিন, কাফ, হা, ইয়া, আইন, সদ। ঠিক আছে। আচ্ছা, নিচে আমরা আরেকটা দেখিয়ে দেন। মাদের হরফের উপর মোটা চিহ্ন থাকলে 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। মানে মদের হরফ হইলেও কয় আলিফ টানতে হবে? 4 আলিফটা নিয়েই পড়িতে হবে। তারপর দেখেন আলিফ, লামের উপর মোটা চিহ্ন, মিমে তাসদিদ, মিমের উপর মোটা চিহ্ন, সদের উপর মোটা চিহ্ন। এই যে মধ্যে লাজিম, কলফি, মুসাক্কাল, এটা দেখার দরকার নাই, উপরে কি আছে, মোটা চিহ্ন আছে। তাসদিদ হোক, যাই হোক, যেখানে যাই থাকুক, 4 আলিফটা নিয়ে পড়ে দেবো। আলিফ, লাম, মিম, সদ। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা নিয়ম দেখি, সেটা হলো 2 জবর জায়গায় থাকলে, 2 জবর যদি থাকে এরপর যদি ওয়াকফ হয় তাহলে কি করবেন? 2 জবর আছে কিন্তু এরপর ওয়াকফ হলে আমরা 1 আলিফটা নিয়ে পড়ব। যেমন হিসা, বা আছে কি হাজের হি, সিন জবর বামে খালি ইফসা, বা 2 জবর বামে খালি আলিফ, পরে কি যদি থাকে ওয়াকফ থাকে তাহলে আমরা সেটা বাটাকে 1 আলিফটা নিয়ে পড়ব। হিসাবা, তাওয়াবা, আফওয়াজা। ঠিক আছে, এভাবে আমরা তানবিন আলা হরফ বামে খালি আলিফ থাকার পর যদি ওয়াকফ থাকে তাহলে 1 আলিফ টানবো, কোনো সন্দেহ ছাড়া। ঠিক আছে। যদি আরেকটা জিনিস, ওয়াকফর ক্ষেত্রে যদি গোলতা থাকে সেটা হা হয়ে যাবে। ওয়াকফর ক্ষেত্রে যদি গোলতা থাকে তাহলে সেটা হা হয়ে যাবে। যখন আমরা একটা ছোট একটা দিলাম, দাল জবর বামে খালি আলিফ, বায়ে তাসদিদ, দাব, বা জবর বা, দাব বা, তা 2 যে 3, পর কি হচ্ছে ওয়াকফ, দাব্বা। ঠিক আছে, এখানে 4 আলিফ টানের একটা মদ আর কি, এখানে 1 আলিফের মতোই দিছে, দাব্বা। আল কারিয়া, যদি টানি পড়ে ফেলি একটা কথা, আল কারিয়াতু মাল কারিয়া, সেখানে কিন্তু কারিয়া শেষে গোলতা আছে কিন্তু আমরা সেটাকে কি করছি, হা হিসাবে পড়েছি। ওয়াসিআতুন। ঠিক আছে, এভাবে মাক্কাতুন বা মাক্কিয়াহ, মাদানিয়াহ। ঠিক আছে, মাদানিয়াতুন না, সেটা ওয়াকফ হওয়ার কারণে আমরা বললাম মাক্কিয়াহ, মাদানিয়াহ। ঠিক আছে, আমরা এখন আরেকটা নিয়ম পড়ব, সেটা হলো উপরে নিচে হরফ থাকলে উপরের হরফটাই পড়তে হয়। যেমন মুমিনুন, মিম পেশ আমরা লিখি কীভাবে, মিম পেশ
হামজা জজম, নিচে কি দিই ওয়াও দিই, মু মিম পেশ নুনে জজম মিন, মিম পেশ নুনে জজম মুন, মুন বা মিনু, ঠিক আছে। এভাবে আমরা উপরের অক্ষরটাকে বেশি কি দিব, প্রাধান্য দিব। যদি কোরআন শরীফে আসে তাহলে আমরা উপরের অক্ষরটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিব। আমরা এখন আরেকটা কায়দা শিখবো, সেটা হলো আনা টানা আনা, ঠিক আছে। আনা টানা, আনা প্রত্যেকটা জায়গায় টানা যায় কিন্তু 4 জায়গায় টানা যায় না। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এই 4টা জায়গা ব্যতীত কোরআন শরীফে এই 4টা জায়গা ব্যতীত আর কোনো জায়গা আনা টানা, মানে আনা টানা সব জায়গায় আনা টানা যাবে, শুধু এই 4টা জায়গায় আনা টানা যাবে না। তাহলে কি বললাম, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এগুলাতে শুধু আনা টানা যাবে না। আর যতগুলো আনা আছে পৃথিবীতে বা পৃথিবীতে বলতে কোরআন শরীফে যতগুলো আনা আছে সবগুলো কি করতে পারবেন, আপনি টানতে পারবেন। এখন আমরা আরেকটা নিয়ম শিখবো, সেটা হলো আলিফা চাইদা, ঠিক আছে। আলিফা চাইদা, আলিফের উপর গোলতা মানে গোল চিহ্ন থাকলে, একটা শূন্যর মতো যদি গোল চিহ্ন থাকে তাহলে সে আলিফ পড়া যাবে না। তাহলে আবার কি বললাম খেয়াল করেন, আলিফের উপর যদি শূন্যর মতো একটা ছোট্ট গোল থাকে মানে বৃত্ত থাকে তাহলে সে আলিফটা পড়া যাবে না। আলহামদুলিল্লাহ, আজকে 3 আলিফ 4 আলিফের মাধ্যমে আমাদের টানার যে অংশগুলা যেগুলোতে আমরা টেনে পড়বো সেগুলো আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে। আর কিছু ক্লাস আছে আমাদের, আর 2 থেকে 3টা ক্লাস আছে ইনশাল্লাহ। এই 2-3 থেকে 3টা ক্লাস নেওয়ার পর আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা 2-3 দিনের ভিতরে আপনাদের কোরআন শরীফ দিয়ে দিব। আপনারা বেশি বেশি এগুলা প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ কোরআনেও প্র্যাকটিস করলেই হয়ে যাবে।